হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতই জানাই। আজ আমি যে মিনি ব্লগটা আপনাদেরকে পোস্ট করেছি, আমার বাড়িরই একটা দৃশ্য দিয়ে আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি। আমি এটা আমার ফার্স্ট ব্লগ পোস্ট করলাম। আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। এই দেখুন, এখানে আমার দিদি, নাতনি, জামাই সবাই বসে একটা আলোচনা করছে। আমাদের সামনেই তো কোজাগরি লক্ষ্মী পুজো হয়, সেই কোজাগরি লক্ষ্মী পুজোর ব্যাপারে। প্লাস পরপর আমাদের বাড়িতে দুটো বিপদ ঘটলো, আমার দাদা, আমার বৌদি মারা গেল। সেই তাদের বাৎসরিক কাজের ব্যাপার নিয়ে এই যে আমার ভাইজি আলোচনা করছে সবার সাথে। ওইদিকে আমার মা 87 বছরের বৃদ্ধা, এটা আমার ভাগ্নি শুয়ে আছে। দিয়ে এরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে কিভাবে কি করা যায়, কিভাবে কি ভালো হবে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের সাথে সবাই যাচ্ছে জানুয়ারি জানি তো কি করে যাবে? তোমার দিদি বলছে ও সত্যি কথা বলছে। একদম একদম ভাঙাটা আশ্রমে দেওয়া হয়নি। মায়ের ভান্ডারটা আশ্রমে দেওয়া হয়েছে। আশ্রমে দেওয়া হয়েছিল। আমি বলছি না ভান্ডারটা, বলছি না যে পুরীর ওখানে ভিখারিদেরকে ওখানে খাওয়ানো হয়েছিল। বুঝি না, আমি একটা কথা বলি, বড় যেটা বলি সেটা কিন্তু অনেক কিছুই করে না। মায়ের যেমন বাৎসরিক তোমরা কিন্তু করাওনি, তাহলে ওটা কিন্তু করাতে হতো। এবারে একসাথে করে দেবে তোমাদের এইগুলো অনেক অনেক আমি বলছি না ঘরের একটা ভালো কিছু না। জানো তো সত্যি গায়ে টাকা দিচ্ছে রাগা কাকিমা। বছর হয়ে গেছে। শোনো, রাগা কাকিমা জানো, রাগা কাকিমা বিষয় আমি দিই না। এরপর এখন তো বলতে যাবে, শোনো ওইটা ফালতু কথা, কেউ ঘুরে আসে না। এই তো বলছি তো সরবারি বৌদি মরে গেলে বলে না, ভাই অবজেকশন ছিল মাইমা। ওইগুলো করেই তো আজকে এই জিনিসগুলো করে হয়েছে। সবকিছু আমাদের বাড়িতে এত সময় নাস্তিক হয়ে গেল। লক্ষ্মী পুজো আমার তো আমি হয়ে গেছিলাম পুজোর সময় সব ভিলেন। এরপর চলুন আপনাদেরকে নিয়ে যাই আমাদের বাড়িটা মোটামুটি দেখাতে। এইটা একটা রুম, আমাদের খুব বড় লোকের বাড়িতে না। আর এই দেখুন এই রান্নাঘরটা, আজকে দেখাচ্ছি কি রান্না হলো। এই যে ডাল সেদ্ধ হচ্ছে, এটাতে ভাত আছে এক জায়গায়। আর চলুন ওইদিকে কি আছে আপনাদের দেখাই। কই রে কই রে কই রে কই 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 এটা হচ্ছে ইলিশ মাছ ভাপা আজকে হয়েছিল। আর এটা হচ্ছে কচুর শাক, চিংড়ি মাছ দিয়ে। এই আমার চিংড়ি মাছ দিয়ে কচুর শাক, ইলিশ ভাপা। এই আর একটা হাঁড়িতে ভাত আছে, ওই দুবেলায় ভাত খাবো, একবারে করে নিয়েছে। আর কি আছে দেখা যাক। এটা তো ভাতই তো রয়েছে। আর কি আছে এই দেখি দেখি এদিকে কি করেছে। এটা হচ্ছে ছানার কোপ্তা কারি, এটা রাত্রে হবে, আর দিনেও একটা করে পাবো। আর এটা হচ্ছে ডাঁটা ভাজা। আর এখানে রয়েছে পোস্ত। এই হচ্ছে আজকের মেনু খাবারের। এরপরে চলুন আপনাদেরকে বাইরে নিয়ে যাই। এই রান্নাঘর আর কি দেখবেন, বড় লোকের রান্নাঘর তো না। এবার চলুন বাইরে নিয়ে যাই, বাইরে গিয়ে দেখাই। এটা হচ্ছে আমাদের 4টে মহাদেবের মন্দির। এই মন্দিরগুলোতে আমাদের প্রতিনিয়ত পুরোহিত দিয়ে পুজো হয়, শিবরাত্রি অনুষ্ঠান হয়, শ্রাবণ মাসে পুজো হয়। একটা উঠোন, এই শিব মন্দির। এই সামনের দিকে ঢুকে এটা একটা বারান্দার মতো মেন গেট। এরপর এই ঢুকে একটা ঘর, পুরোনো দিনের ঘর। এই দেখুন এখানে আমার নাতনি মোবাইল দেখছে, আর আমার বউ তার অফিসের কাজ করছে। তো তারই মাঝে একবার জিজ্ঞেস করলাম কি করছে, ওই যে মুখ তুলে বলল অফিসের কাজ করছে। দিয়ে দেখলাম ওদের দুজনকে ডিস্টার্ব না করাই ভালো। দিয়ে আমি চলে গেলাম আবার পাশের রুমে, দেখি ওরা কি আলোচনা করছে। তো বন্ধুরা, আমার প্রথম ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে দাঁড়ান, পাশে থাকুন, চ্যানেলকে বড় করুন, আরও ভালো ভিডিও দেবো প্রতিজ্ঞা।